এই নাও ডিভোর্স পেপার, এখানে সাইন করো আর আমাকে মুক্তি দাও। আর একটাবার ভেবে দেখলে হতো না? না, সিনস্টারলি তা করো, এই ডিভোর্স পেপারে সাইন করো আর আমাকে মুক্তি করে দাও। দেখো, সাইড করে দিলে কিন্তু তোমাকে আর কোনোদিন পারবে না, আমি তোমার হতে পারবো। তাই সাইড করার আগে আরেকটাবার চিন্তা করে দেখো না যে আমার সাথে সংসার করা যায়। শোনো, যা ভাবার আমি ভাবছি, আমি আর একটাবারও ভাবতে চাচ্ছি না, কারণ তোমার মতো ছেলের সাথে না আমি সংসার করতে পারবো না। তুমি একটা বেকার ছেলে, সংসার করা থেকে না করা অনেক ভালো। তুমি ডিভোর্স পেপারে সাইন করো। আজকে হয়তো আমি বেকার বা আমার কাছে এই মুহূর্তে টাকা ছিল, এমন তো না যে আমি সারা জীবন বেকার ছিলাম। মিথ্যা অপবাদে আমার চাকরিটা চলে গেছে। চাকরির হতে কতক্ষণ বলুন? সিদ্ধান্তটা নিও না, আমার সংসার ছেড়ে জীবন। আমি তোমাকে বড্ড ভালোবাসি। ভালোবাসো? তোমার ভালোবাসা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, ভালোবাসা দিয়ে পানি? তোমার সাথে থেকে আমার কি হইতেছে? আমার কিচ্ছু হইতেছে না, আমি ভালোভাবে চলাফেরা করতে পারতেছি না। শোনো, নিজের ভালো সবাই বলছে, আমিও আমারটা বুঝতেছি। তুমি প্লিজ আমাকে ডিভোর্স দাও। একটাবার ভেবে দেখো, আমি আবারও বলছি, ডিভোর্স পেপারে সাইন দেওয়ার পরে কিন্তু আর তুমি আমার থাকবে না। কথা আছে, শোনো। আই কি শুনবো তোমার কথা? তোমার কোনো কথা আমি শুনতে চাইতেছি না। তোমার মতো ছেলেকে না বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার সাথে না আমি বছর হয়ে গেছে, আর এই 2 বছর ধরে আমি কষ্ট করতেছি। আমি আর কত কষ্ট করবো? দেখো, তোমাকে আমি যা বলতেছি ক্লিয়ার ভাবে বলতেছি, আমি তোমার সাথে আর সংসার করবো না। না করা লাগে তাহলে তো এই বাড়িতে আমার আসার আর তোমার সাথে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। প্লিজ ডিভোর্স দাও, ডিভোর্স দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তো করে আছো। আমি চাই না যে আমার সংসারটা তুমি কষ্ট করো। আমি সারা জীবন তোমার সুখ দেখতে চাইছি। আমি তো ওয়েট। এই তোমাকে মুক্ত করে দিই। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই অশান্তির সংসার থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য। শুভ, আমি চলে আসছি। কি ব্যাপার? তুমি তো সবই জানো, সব কিছু ম্যানেজ করে তারপর আসতে হয়েছে। আচ্ছা, ডিভোর্স থেকে হয়েছে? হ্যাঁ, একদম ডিভোর্স হয়ে গেছে। কি বলছো? কই টাকা কোথায়? তোমার 10 লক্ষ টাকা কাবিন, সে যদি ডিভোর্সে তাহলে তুমি কাবিনে টাকা পাবা না? 10 লক্ষ টাকা পাবা। টাকা কই? টাকা দাও। 10 লক্ষ টাকা দিব মানে? আমি তো ডিভোর্স হলে আমি কাবিনের টাকা কেন আনবো? কে বসে টাকা নয় তুমি? এই তুমি এটা কি কাজ করেছো? টাকা নেই মানে? এখন তো আমি নতুন কোনো টাকা পয়সা নাই। মানে কি, তোমার না অনেক টাকা পয়সা আছে, তুমি নিজেই তো ব্যবসা করো, তুমি কাবিনের টাকা দিয়ে কি করবা? আরে ব্যবসা তো করি, কোনো টাকা পয়সা নেই। যাও তুমি এক কাজ করো, তুমি 10 লক্ষ টাকা নিয়ে এসো। না শুভ, আমি এখন আর যেতে পারবো না। আমি কোন মুখে ওর কাছে যে বলবো আমাকে কাবিনের টাকা দিতে? আর তাছাড়া আমি দাবি করতে পারি না। কি বললে? তুমি টাকা আনতে পারবে না? ঠিক আছে, তুমি যেহেতু টাকা আনতে পারবে না, তাহলে তোমাকে আমার আর কোনো দরকার নেই। তা আমাকে দরকার নেই মানে? আমার থেকে তোমার টাকা বড় হয়ে গেল? হ্যাঁ, টাকার জন্য তোমার সাথে আমি প্রেম করেছি। আচ্ছা, তোমার মতো বিবাহিত মেয়ের সাথে আমি কিসের জন্য সম্পর্ক থাকলে? আর শোনো, আমার কাজে এটা বিবাহিত মেয়েদের সাথে প্রেম করে তাদেরকে ডিভোর্স করিয়ে তাদের কাবিনের টাকা নিয়ে পালিয়ে যাওয়া। শোনো, আমি যেহেতু আমার দরকার নেই, আমার টাকাটাই দরকার। তার মানে তুমি আমাকে ফাঁসাইছো? তুমি আমার সাথে সম্পর্ক করছো টাকার জন্য? তাহলে কিসের জন্য প্রেম করবো? শুভ, তুমি এটা আমার সাথে করতে পারো না। দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছি। তুমি আমার সাথে এত বড় বেইমানি করো না। দেখো, তুমি আমাকে ঠকাও না, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি আমাকে ভালোবাসো? আরে বাবা, তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসছিল। তুমি বড় কথা বলছো, তাই না? শোনো, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতেছি না। আজকে থেকে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। ওকে, জাস্ট বাই। দাঁড়া। সৈকত, তুমি এখানে? কি অবাক হয়ে গেছো? অবাক হওয়ার কিছু নাই বলে শুনেছি তুমি এই ছেলেটার সাথে সুখে থাকার জন্য আমাকে ডিভোর্স দিয়েছো। আর দেখো, আফসোস আমি তোমাকে আমার ভালোবাসাটা কখনো বোঝাতে পারিনি। এখন এসব বলে লাভ কি বলো? যেটা হওয়ার সেটা তো হয়ে দিয়েছে। যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, সে তোমার কথা চিন্তা না করে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তোমার, আর যে ছেলেটাকে তুমি ভালোবাসতে সে টাকার পাগল ছিল। তাই তো আজ তোমার কাছে টাকা নাই, তাই সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। হাসা দিয়েও আটকাতে পারে। সত্যি বলতে কি জানো, টাকার কাছে ভালোবাসা সত্যি হার মানছে। আচ্ছা তোমাকে আমি কি, তুমি আমার কাছে যখন যা চেয়েছিলে তখন আমি তোমাকে তাই এনে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, হতে পারে সাথে সাথে এনে দিতে পারিনি, কিন্তু 3 মাস যাবত আমার কাছে চাকরি ছিল না, তাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে। আরে যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়েছো না, সে তো তোমার ভালোবাসা গ্রহণ করলো না। আর হ্যাঁ, আপনাকে কিছু কথা বলি, আপনাকে লজ্জা করলো না একটা বিবাহিত নারীর সাথে প্রেম করতে, তার সংসারটা ধ্বংস করতে?
আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য হচ্ছে, সংসার ছাড়া হচ্ছে। পরিশেষে আপনারাও তাদেরকে নেন না, পরে রাস্তায় পাগল বেশে তাদের ঘুরে বেড়াতে হয়। আর দেখ সে কখন থেকে প্যান 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 লাগে। এই দেখো তোমাদের সংসারে ঝামেলা তোমরা মিটাও, এর মাঝখানে আমাকে নেন না, আমি গেলাম। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই, আমি অনেক বড় অন্যায় করছি। তুমি আমার আমার সুযোগ দাও। আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না। আসলে কি জানো, কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে ঠকতে হয়। অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। সেদিন আমি তোমাকে অনেকবার বলেছিলাম ওটা শেষ হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক বাহানা দেখিয়েছিলে। এটা সত্যি কথা কি জানো, কিন্তু তুমি আমাকে বলার সুযোগ দাওনি। আমার চাকরিটা হয়ে গেছে, আগের থেকে বেশি বেতনের চাকরি হয়েছে, স্যালারি আমার। সেই সংবাদটা তোমায় দিতে চেয়েছিলাম, বাট আফসোস আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইনটা করিয়ে দিই। তুমি যদি আমাকে দিয়ে সেটা সাইন না করাতে, তাহলে হয়তো আমার টাকা দিয়ে তোমার বয়ফ্রেন্ড পাও, আমার টাকা তুমি তোমার বয়ফ্রেন্ড কিনে, আমার টাকাটাও বেঁচে গেল। তুমি তোমার সুখের সন্তানের জন্যও গিয়েছিলে, আর সুখটা কি হলো? হলো না, পারে না। একটা কথা কি জানো, পুরুষ যখন বেকার থাকে নারীদের তখন টাকার চাহিদা বাড়ে, ছোটে নারীদের তখন জৈবিক চাহিদা বাড়ে। আর নারীদের যখন দুইটা চাহিদা একসাথেই হয়, তখন সেই নারী শখের আসছে। ভালো থেকে সৈকত, সৈকত শোনো আমার কথা না। বাবা, বাবা তুমি এখানে কি করছো? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? না থাকবে, একটা রাস্তার ভিখারি। আরে কি ব্যাপার, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান। বাবা, বাবা তুমি এখানে? এই ভিক্ষুক কি করে সৈকতের বাবা হয়? বাবারে 3 দিন ধরে কিচ্ছু খাই না, ক্ষুধার ভিক্ষা করতে বলছে। তুমি 3 দিন ধরে না খেয়ে আছো কেন? আর তাছাড়া তোমার বাড়ি থাকতে তুমি রাস্তায় কেন? বাবা, আমার ছেলে আমার বাড়ির থেকে বাইরে করে দিছে। কি শুভ তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এখন তো আমার কোনো ইনকাম করার সামর্থ্য নাই। চাকরি বাকরি করে যেই টাকা রিটায়ারে পাইছিলাম, রিটায়ারমেন্টের ব্যবসা করার জন্য ব্যবসা করতেছে, ভালো ব্যবসা করতেছে। টাকা পাওয়ার পর থেকে আমার উপর নির্যাতন করছে। শেষ বেশ 3 দিন হইলো আমার টাই নাই, শেষে বাড়ির থেকে বাইরে করে দিয়ে রাস্তায় ঘুরতেছে, কিচ্ছু খেয়ে নাই। না খাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না বসে। বৌমা, বৌমা এক কাপ চা দাও তো বৌমা। বৌমা, কি ব্যাপার, কি সমস্যা তোমার? কি সমস্যাটা কি তোমার? সকাল সকাল এরকম চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, সে বৌমা 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 বৌমা, শান্তি পাবো না? কি সমস্যা বলো? আরে বাবা সকাল তো হয়েছে সেই অনেক আগে, এখন তো 10টা বাজে, এখন নাস্তা টাস্তা খাইনি, খুব এক কাপ চা চেয়েছিলাম বৌমার কাছে। সামান্য 1 কাপ চা, এই 1 কাপ চার জন্য তুমি এমন চিৎকার চেঁচামেচি করতেছো, পুরো বাড়িটা মাথায় তুলে ফেলছো। থেকে নিচে করে খেতে পারো না? আচ্ছা আমি মানলাম তুমি চা বানাতে পারো না, বাসার নিচে দোকান আছে না, বাসার নিচে দোকানে গিয়ে তুমি চাটা খাইতে পারো, যাও বাসার নিচে গিয়ে তারপর চা খাই। একটা সময় আসে যখন বাবাদের কাছে ছেলেরা লাঠির মতো থাকে। আমার তো সবকিছু তুই নিয়ে গেছিস, তোকে দিয়েছি ব্যবসা করার জন্য, তাছাড়া ছেলে হিসাবে যে বাবাকে কিছু টাকা পয়সা দেবে, খরচ চালাবে, তুই তো সেটাও করতেছিস না বাবা। হ্যাঁ, তোমার দায়িত্ব পালন করতে মারতেছি। শোনো, ওরা আমার স্ত্রী, আমার বাচ্চা, ওদের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। তোমার জন্য ওদের প্রতি আমি কোনো দায়িত্ব কর্তব্য ঠিকঠাক না, তাই বলে কি ছেলে হিসাবে তুই বাবার কোনো দায়িত্ব পালন করবি না? দেখ আমি ইনকাম করতে পারি না বলে তুই আমাকে এই জন্য কি রাস্তায় ছেড়ে দিবি বল? হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই স্পষ্ট ভাষায় বলেছি, তুমি কি আমার কথা বুঝতে পারো নাই? তুমি এই মুহূর্তেই পারতেছি না, তুমি এবার থেকে বের হয়ে গেলে, না থাকবে বাস, না বাজবে বাসি, যাও বের হও। আমি যদি তোর কাছে বোঝাই হয়ে বসা থেকে আর কোনোদিন আর তোর বাড়িতে আসবো না। তুই তার পরিচয় কখনো তুই বলে যে আমি মরে গেলাম, তোর বাড়িতে আসবো না। সব ন্যাকামি। বাবারে, যেখানে আমার কিসমত মতো পোলায়, সেখানে আমি অন্য কারে খুঁজবো বল? আজকে
আজকে আমার ছেলে যদি বাড়ির থেকে বাইরে না করে দিতে করতাম, আমি আমি জিনিসটা এখন ধরে রেখেছি, আমার বাকি জীবনটা হয়তো এমনি যাইবো বাবা। উনি কে সৈকত? উনি আমার পালিত বাবা। বাবা, আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের নাকি? হ্যাঁ, এর মতো একটা লোক আমাদের সাথে কেন থাকবে? এ তো একটা রাস্তার ভিখারি। হ্যাঁ মানলাম এই তোমার পালিত বাবা, পালিত বাবা হলে কি আমাদের সাথে থাকতে হবে? আরে এর অবস্থা দেখছো, এর সাথে আমাদের মানুষ যদি ছিচি করবে, আর এর মতো একটা ফকির মিসকিন নিয়ে বাসায় রাখবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো? পাগল আমি হয়ে যাইনি, পাগল তুমি হয়ে গেছো। তুমি কি গুরুত্বপূর্ণ? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, বাবার আদর মায়ের আদর কি জানতে পারছে। উনি আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমি ছোটবেলায় চায়ের দোকানে কাজ করতাম, আমি কাজ করতাম এবং পড়াশোনা করতাম। যে বাবা তুমি কি পড়াশোনা করতে চাও? হ্যালো, হ্যাঁ আঙ্কেল আমি পড়াশোনা করতে চাই। সেই তখন থেকে ওনার বাসায় আমি থাকতাম। উনি আমাকে স্কুলে পড়াশোনার খরচ, আমার যাবতীয় সমস্ত খরচ জড়িয়ে দিত। আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরে কাজের জন্য আমি শহরে চলে আসি। ভেবেছিলাম হয়তো উনি অনেক ভালো আছে, কিন্তু আজকে আজকে ওনার এই অবস্থায় দেখবো আমি কখনো ভাবতেও পারিনি। আর তুমি তাকে বাবা, আপনি আমাকে রাস্তা থেকে তুলে মানুষ বানিয়েছেন, কিন্তু আপনাকে এই পরিস্থিতি দেখবো আমি কখনো ভাবতেও পারি। আমাকে কেন জানাননি? বাবা, আমি তোর কেমনে জানো না জানানোর পরও তো বাবারে আমি চাই না, আমি চাই না যে আমার জন্য কারো সংসার অশান্তি হোক। দোয়া করি বাবা, তুই ভালো থাক, তুই সঙ্গে সংসার কর বাবা। আমি আমার নিয়ে তোর সংসার অশান্তি করিস না বাবা। আমি এই খোলা আকাশের নিচে ভালো থাকুন বাবা, ভালো থাকুন। আপনি এ কথা ভাবলেন কিভাবে? দিয়েছেন আমার জীবনটা অগোছালো ছিল, আপনার জন্য আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আপনাকে এখানে আমি ফেলে চলে যাব? আমার জীবনে আপনার অবদান অনেক বেশি। ও আমার ওয়াইফ হতে পারে, ও আপনাকে নিয়ে যেতে বাধা দিতে পারে, কিন্তু আমি আপনাকে রেখে যাব না, সেটা আমি খুব ভালো করেই জানি। বাবা, আজকে থেকে আপনি আমাদের বাসায় থাকবেন। সত্যি কথা বলতে কি জানেন, কেউ আমাকে বৌমা বলে ডাকে না। এই যে সৈকত, ও তো জন্মের পর থেকে ওর বাবা মা হারাইছে। ও বাবা মার ভালোবাসাকে অনেক ভালোবাসে। আপনি এখন থেকে আমাদের বাসায় থাকবেন, যতদিন বেঁচে থাকবেন ওকে নিজের ছেলের ভালোবাসা দিবেন। আর আমাকে বাসা চাই, আমরা একজন বাবা চাই। আপনি না করবেন না। সৈকত চলো না, বাবাকে নিয়ে বাড়িতে চলো। হ্যাঁ বাবা, হয়েছে, আমি তো আছি তাই না? যতদিন আমি বেঁচে থাকবো বাবা আমি আপনার সেবা করে যাব। আমাদের সাথে চলুন। বাবা সৈকত, তোমার কাছে আমি আসলে খুব কৃতজ্ঞ। হয়তো আল্লাহ পাকে একটা নিয়তে রাখছিল যে নিজে বাবারে বের করে দেবে, আর তোমাদের মতো সন্তানেরা এই অসহায় বাবাকে নিজের বাবা মনে করে গ্রহণ করবে। চল আসুন।